আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ভুলে যেও না বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশি যে সমস্ত মানুষরা আমাদের এই ভিডিওটা দেখছেন, সেই মাটিতে দাঁড়িয়ে আপনি আমাকে গালাগালি করতেই পারেন, উল্টোপাল্টা কমেন্টস করতেই পারেন, এটা আপনার অধিকার। কারণ তথাকথিত লোক দেখানো সার্বভৌমত্ব আপনাদের অহংকার, যে সার্বভৌমত্বের কোনো রকম ছিটে ফোঁটা এই মুহূর্তে বাংলাদেশের নেই। কিন্তু যেই মাটিতে দাঁড়িয়ে আপনি এই কথাগুলো বলছেন বা কমেন্টস করছেন বা বিরোধিতা করছেন, সেই মাটিটা 1947-এর আগে ভারতবর্ষই ছিল। তার মানে আপনি বা আপনার পূর্বপুরুষ কখনো না কখনো ভারতবাসী ছিলেন। তাই কমেন্টস করার আগে আয়নায় নিজের মুখটা একবার দেখবেন, তারপর ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবেন। ভারত বিরোধিতা এটা আপনাদের অহংকার। এই অহংকারের উপরে মালা দেওয়ার জন্য আমরা ভারতবাসীরা আপনাদেরকে হেল্প করা শুরু করলাম। আমরা আমাদের ক্রিকেট দল আর পাঠাবো না বাংলাদেশে। আপনারা হয়তো জানেন, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একটা টেস্ট সিরিজ চলছে। তারপরে আমাদের ভারতীয় দলের যাওয়ার কথা ছিল বাংলাদেশে। সেই টুর্নামেন্ট বা সেই যে সিরিজ, সেটা ক্যান্সেল করা হয়েছে ভারতের তরফ থেকে। কেন? তার কারণ হচ্ছে, এই সিরিজ থেকে ভারত তো অবশ্যই প্রতিটা সিরিজেও টাকা কামাবে, কিন্তু বাংলাদেশ ওই টাকাটা কামাবে আমরা এটা এখন চাইছি না। কারণ ভারত বয়কট করেছে বাংলাদেশ। তাই আমরা এবার বাংলাদেশ বয়কট করার পথে হাঁটা শুরু করছি। আপনারা বুঝতে পারছেন, ভারত যদি বাংলাদেশ বয়কট করে তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে? এমনিতেই তো কয়েকটা জিনিস বন্ধ করেছে, তাতেই হাঁসফাঁস করছে। আর এবার টোটালি বাংলাদেশকে বয়কট করার পথে হাঁটতে শুরু করছে ভারত। এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং এটা শুনে অবশ্যই আপনারা খুশি হবেন। যদিও এই কথাগুলো শুনে কারা খুশি হবেন না জানেন? বাংলাদেশের তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, শেখ হাসিনার, শেখ মুজিবুর রহমানের যারা শুভানুধ্যায়ী, এছাড়া সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মাছ বাজারের লোক, তার কারণ এই লোকগুলোই তো আসলে বাংলাদেশের লোক, তারা খুশি হবে না। কিন্তু বাংলাদেশের যে বলা হয় এই মুহূর্তে মাথা, মোহাম্মদ ইউনূস সহ তাদের বেশ কিছু ওই ছাত্র সমন্বয় হ্যান ত্যান গোষ্ঠীর পিণ্ডি, ওই জুলাইয়ে কী সব করেছিল সন্ত্রাস, তাদের একটু খটকা লাগবে, তারা তো অবশ্যই বিরোধিতা করবে। তাদের বিরোধিতা করার জন্য তাদের এগেনস্টেই তো ভিডিও বানানো। তার কারণ আমরা তো বাংলাদেশের সাধারণ মানুষের বিরোধিতা কখনোই করিনি, কোনোদিনও আমরা বলিনি যে বাংলাদেশ নিপাত যাক, বাংলাদেশিরা নিপাত যাক। কিন্তু এই মুহূর্তে বলছি, বাংলাদেশের শত্রুরা নিপাত যাক। আর বাংলাদেশের শত্রু হিসাবে প্রেজেন্ট করা হয় ভারতকে, কিন্তু নয়, কখনোই নয়, হতেই পারে না। যদি সব কিছু আবার 2026-এ ঠিক হয়ে যায়, তাহলে আগামী ভবিষ্যতেও হবে না। যেভাবে ভারতকে শত্রু করা হয়েছে তাতে আমরা হ্যাপি। আমরা তো শত্রু হিসাবে নিজেদেরকে ভালোই লাগছে, আমরা বেশ গর্ববোধ করছি। যাক বাবা, আশেপাশের দেশেও একটা শত্রু পেলাম, একটা ছিল পাকিস্তান, এদিকে আর একটা বাংলাদেশকে পেলাম। কিন্তু যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করা যায়, বাংলাদেশের সাধারণ মানুষ এই মুহূর্তে যারা ভুক্তভোগী, তারা কিন্তু এই মুহূর্তে ভারতের চাল, ভারতের ডাল, ভারতের আটা যদি আসে, ভারতের পেঁয়াজ যদি আসে, তারা নিজেরা বুকে হাত দিয়ে জানে, হয়তো মুখে বলবে না,
কারণ মুখে বললে তো চর থাবড়া খাবে। এই যে মোহাম্মদ ইউনূস আর তার ভাইপোরা যেভাবে দখল করে রেখেছে বাংলাদেশকে, ডাকাত সর্দার এবং ডাকাত চেলাচামুন্ডারা, সেখানে তারাও যদি মুখ খোলে তাদের জীবনহানি ঘটবে। তাই তাদেরকে বলে লাভ নেই। সাধারণ মানুষকে আর আওয়ামী লীগের তাদের নেতা নেত্রী হ্যান ত্যান যারা ছিল তাদের অবস্থা আমাদের জানা আছে। চুলের মুঠি ধরে কান ধরে উঠবস করাতে হচ্ছে বা করাচ্ছে এই ডাকাত সর্দার আর তার চেলাচামুন্ডারা। এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যদি ভাবেন যে বাংলাদেশ বিরাট বড় কাজ করেছে, বিরাট বড় বাঘ মেরেছে, ভারতকে একেবারে মানে নীল ডাউন করিয়ে দিয়েছে, তাহলে আপনারা খুশি থাকুন। আপনাদেরই খুশির মধ্যেই আমাদের আনন্দ যে আপনারা খুশি আছেন আমাদেরকে ছোট করে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পাগলের সুখ মনে মনে, তাই না? আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। আপনারা যেই জায়গা থেকে শুরু করেছিলেন সেই জায়গা থেকে গিয়ে যেখানে শেষ করবেন, মনে রাখবেন ভারতবর্ষ সেখান থেকে শুরু করবে। তখন কি হবে? বা হয়ে তো গেছেই। আপনারা শেষের পথে, আর এই বয়কট শুরুর পথে এবার ভারত সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। বাংলাদেশের ক্ষতিটা কাদের হবে জানেন তো? খুব সাধারণ মানুষ এবং যারা বিরোধী আপনাদের এখন, আগে সরকার পক্ষ ছিল, এখন বিরোধী পক্ষ, যাদের মধ্যে অনেকেরই অস্তিত্ব নেই, যাদেরকে আপনারা মেরে শেষ করে দিয়েছেন, আগুনে পুড়িয়েছেন, তাদের বাড়ি ঘর দুয়ার জ্বালিয়ে দিয়েছেন। পুলিশরা কি করেছিল? তারা তো সরকারের কথা মেনে চলতে বাধ্য। যদি একজন প্রাইম মিনিস্টার, আমি কথার কথা বলছি, সে যদি কোনো পুলিশকে গুলি ছুটতে বলে, সে পুলিশ বাধ্য গুলি ছুটতে। কিন্তু সেরকম হয়নি ঘটনা, তাও পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া, এই সমস্ত ঘটনা বাংলাদেশে ঘটেছে। একটা সময় আসে যে সময়টায় না পাপ করতে 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 সেই পাপই ভেবে নেয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধারী সে। কিন্তু ওই যে একটা কথা আছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাই এই গোকুলে যে আপনারা প্রতিহিংসা ছড়িয়েছিলেন, সে প্রতিহিংসার উল্টো প্রতিহিংসা গোকুলে বাড়ছিল। বাড়তে বাড়তে বাংলাদেশ বয়কট এবার হ্যাশট্যাগ শুরু হতে চলেছে ভারতে। জানিয়ে দিলাম আপনাদেরকে। অবশ্যই আপনারা খুশি হবেন, তার কারণ হ্যাশট্যাগ ইন্ডিয়া বয়কট আপনারা চালিয়েছেন আপনাদের ওই পিনাকি হারামজাদা, যে কিনা ওষুধ কেলেঙ্কারিতে গিয়ে ফ্রান্সে পড়ে থেকে সে ভারতের বিরুদ্ধে গিয়ে আবার উল্টোপাল্টা বলছে যে ভারতে চিকিৎসা করাতে যাবেন না, হ্যান ত্যান করে অনেক কিছু করেছে। আপনারা জানেন এই সব। কই, যদি ভালো মানুষ হতো, ডাক্তার হিসাবে যদি তার সেই ডিগ্রি যথাযথ হতো, তাহলে সে নিজে ওষুধ বানিয়ে চিকিৎসা করে ভারতে যাতে বাংলাদেশের মানুষরা না যায় সে ব্যবস্থা করতে পারতো না? কিন্তু না, করেনি। কেন করেনি? তার কারণ তার অকাত নেই। তার অকাত কি? মানুষকে বিভ্রান্ত করে তাদের মধ্যে উল্টো পাল্টা মন্তব্য ছড়িয়ে ডিস্টেবিলাইজ করা, যেটা তাতে সাকসেস হয়ে গেছে। বুঝলেন না? আপনাদের তো তখনই বোঝা উচিত ছিল যে একজন মুসলিম মেয়েকে বিয়ে করেছে, অথচ আপনাদের ধর্মে কী আছে? আপনাদের ধর্মে আছে না যে কোনো একজন মানুষ যদি সে মুসলিম ধর্মাবলম্বী কোনো মহিলাকে বিয়ে করতে চায়, তাকে মুসলিম ধর্ম অবলম্বন করতে হবে, ইসলাম ধর্মাবলম্বী হতে হবে। হয়েছে? আর যদি হয়ে থাকে তাহলে পিনাকি ভট্টাচার্য কী করে লিখছে সে? আপনাদের মনে প্রশ্ন আসে না? আপনারা এত বড় বিকেসিডি, এত বড়, কই আপনাদের ওখানে পড়াশোনার মধ্যেই এমন নেগেটিভিটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের মাথায়, তারা আর বৈজ্ঞানিক হবে নাকি? শুভেন্দু অধিকারী যেরকম আমাদের বলেছিল যে এই বাংলাদেশের লোকদের, যাই হোক ওই কথাটা বলবো না, ওটা খারাপ কথা, ওটা আমি বললাম না। আচ্ছা, উদাহরণস্বরূপ এটা বলতে পারি, আমাদের যেরকম শুভাংশু শুক্লা মহাকাশে গেল, রাকেশ শর্মা 1984-তে মহাকাশে গেছিলেন, সেই জায়গায় আপনারা আসবেন
নাকি আপনাদের মনস্তাত্ত্বিকতা এরকম থাকবে যে কাফেরদেরকে মারতে হবে আর তাদের বউরা হচ্ছে গনিমতের মাল, তাদেরকে নিয়ে হারেমে রাখতে হবে, দাসী বানাতে হবে? এই যদি মনস্তাত্ত্বিক দিক হয় তাহলে মনে রাখবেন যে আপনাদের এই মনস্তাত্ত্বিক দিক কখন যে ফিনিশ হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না। কেন বলুন তো? তার কারণ এই ধরনের চিন্তাভাবনা যারা করে তারা আজকের যেই 2025 চলছে সে 2025-এ দাঁড়িয়ে কীট পতঙ্গ ছাড়া আর কিছু নয়। ভালো হয়ে যান, কিন্তু ভালো হওয়ার রাস্তা আপনাদের সব বন্ধ হয়ে গেছে। কেন বলুন তো? তার কারণ আপনারা যা যা করে ফেলেছেন সেগুলো আপনাদের ওই নাক অবধি জল পর্যন্ত একটা সময় ছিল, ততক্ষণ অবধি সহ্য করেছে ভারত। এবার সমস্ত কিছু বন্ধ, গঙ্গার জল চুক্তি, তিস্তার জল চুক্তি, এগুলো সব বন্ধ হবে। আপনাদের ওখানে জল যাবে না, আপনারা কিছু করতে পারবেন না, জানেন তো? কিচ্ছু করতে পারবেন না। আপনারা তুর্কিকে নিয়ে আসবেন, পাকিস্তানকে নিয়ে আসবেন, চায়নাকে নিয়ে আসবেন। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহের মধ্যে চায়নার এই শি জিনপিং তার পদ হারাচ্ছে, প্রেসিডেন্ট থাকছে না, চলে যাচ্ছে, তাকে তাড়িয়ে দেবে। ওকে, আপনারা খবরাখবর নিয়ে নিন। অন্যদিকে তুর্কির এরদোগান কিছু করতে পারবে আপনাদের ভালো? কিচ্ছু করতে পারবে না। আপনাদেরকে ওই সমস্ত বলবে। কেন বলুন তো? মুক্তোর জবাব খেয়েছে, ওদের যা ড্রোন থেকে শুরু করে সব এমনভাবে জবাব পেয়েছে যার কিছু করার নেই। শি জিনপিং হয়ে গেল কমপ্লিট গল্প। আর পাকিস্তান কিচ্ছু করতে পারবে না। আপনাদের যে কি অবস্থা হবে আপনারা নিজেরা বুঝতে পারছেন। কোনো দিক থেকে কিচ্ছু করতে পারবেন না। ভারতবর্ষের 140 কোটি মানুষ, আপনারা একটা এইটুকু দেশ হয়ে আমাদের যে একটা পশ্চিমবঙ্গ রাজ্য, সেই রকমই একটা ভারতবর্ষের এতগুলো রাজ্য রয়েছে, আপনাদের থেকে 3 গুণ বড় রাজ্য হচ্ছে কি উত্তরপ্রদেশ। অতএব বাংলাদেশি মানুষজনদেরকে দুতরফকেই একটা কথা বলছি, সাবধান হয়ে যান। প্রায় শেষ সময় চলছে, প্রায় এই তো পৃথিবী 365 দিনে এক পাক ঘুরে আসে। এই এক পাক কমপ্লিট হতে চলেছে 5ই আগস্ট। প্রথম পাক যখন শুরু হলো 5ই আগস্টে, তখন শেখ হাসিনা চলে গিয়েছিল। আবার 5ই আগস্টে কিন্তু আবার দ্বিতীয় পাক শুরু হবে। তাই সময় সব সময় এক যায় না। আর বাঙালির একটা কথা আছে, এক মাঘে শীত যায় না। তাই সাবধান। বড় লেভেলের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এবার বাংলাদেশে বড় চমক দেখার অপেক্ষায় এই জুলাই আগস্টের মধ্যে। আপনারা বলুন তো কোন চমক ঘটতে চলেছে আগামী 7 দিনের মধ্যে? যে সঠিক উত্তর দেবেন তাকে অবশ্যই লাভ রিয়াক্ট তো দেবই, আর আলাদা করে তার সঙ্গে আমি কথা বলবো ফোন নাম্বার দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।